হে গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে সাদিকুল গেমারের মতো থাম্বনেল মেক করবেন মোবাইল ফোন দিয়ে। বেসিক্যালি সাদিকুল ভাই তার পিসি দিয়ে এডিট করে, আর আমি এটা অ্যান্ড্রয়েড ফোনে করে দেখাইলাম। এই জন্য একটা লাইক দিয়ে দিবেন। আর আমি এই থাম্বনেল তৈরি করতে যা যা ইউজ করছি সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। সো আর কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমাদের পিক্সেল ল্যাব ওপেন করতে হবে। ওপেন করার পর কাঙ্ক্ষিত পিক্সেল ল্যাবে চলে আসবো। চলে আসার পর আমরা এখানে টেক্সটে যাব। নিউ টেক্সটে যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা সাইজ অনুযায়ী ইনক্রিজ করব। প্রথমে সাইজ অনুযায়ী ইনক্রিজ করার পর আমরা ডাবল ট্যাপ করে এডিট করব। দেন কাঙ্ক্ষিত ওয়ার্ড লিখবো এখানে। দেন এখানে টিটি লেখা দেখতে পাচ্ছেন, ওখানে লেখাকে ছোট বড় করতে হবে। দেন ওকে করে দেবেন। আমরা ফ্রন্ট সেকশনে যাব। ফ্রন্ট সেকশনে যাওয়ার পর মাই ফ্রন্টে যাব। যাওয়ার পর এই ফ্রন্টটি সিলেক্ট করব। দেন আমরা এগেন আর একটি টেক্সট নেব। ইনক্রিজ করার পর ডাবল ট্যাপ করে দেন আমরা আর একটি ওয়ার্ড লিখব। লেখার পর দেন রান করে দেবো। করে দেওয়ার পর এই ডাবলটি লেখা দেখতে পাচ্ছেন, এখানে ছোটো বড় করে নেবেন। দেন এটাকে আমরা সাইজ অনুযায়ী ইনক্রিজ করব। ইনক্রিজ করার পর সাইজ অনুযায়ী ইনক্রিজ করার পর আমরা স্ক্রল ডাউন করে ফ্রন্ট সেকশনে যাব। যাওয়ার পর মাই ফ্রন্টে দেন কাঙ্ক্ষিত ফ্রন্ট সিলেক্ট করব। এই অপশনে আসবো। আসার পর এটাকে আমরা পিএনজি ফরম্যাট করে রাখবো আর নিচেরটা আমরা আল্ট্রা করে দেবো। সেভ টু গ্যালারি, এটা এখানে ক্লিক করব। দেন ওকে আমাদের সেভ হয়ে গেছে। এখন আমাদের যেতে হবে পিএসটা আছে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাইতে হবে। যাওয়ার পর এই প্রজেক্টের উপরে আরও আসবো। আসার পর 1920/1880 একটা প্রজেক্ট তৈরি করব। দেন ওকে করে দেবো। করে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। দেখেন প্লাস আরও দেখতে পাচ্ছেন, প্লাস আরোতে ক্লিক করব। ক্লিক করার পর দেন ফটোতে যাব। যাওয়ার পর আপনাদের যে ফাইলটি দিয়ে রাখবো ওই ফাইলে যাবেন। যাওয়ার পর এই ফটোটি সিলেক্ট করবেন বা ব্যাকগ্রাউন্ডটি, আপনারা এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করছি, আপনারা চাইলে অন্য কিছুতে ইউজ করতে পারেন। ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর নিচের লেয়ারে আসবো। আসার পর ফিল অ্যান্ড স্টকে যাব। যাওয়ার পর এই কালারটি সিলেক্ট করব। দেন ওকে করে দেবো। করে দেওয়ার পরে এটা আমরা ওভারলে করে দেবো। দেন এটাকে আমরা মার্জ ডাউন করে দেবো। এগেন প্লাস এরতে ক্লিক করে ফটো লেয়ারে যাব। যাওয়ার পর এই ফটোটি সিলেক্ট করব। এই ফটোটি সিলেক্ট করে দেন এগেন আমরা ফটো লেয়ারে যাব। যাওয়ার পর এই ফটোটি সিলেক্ট করব। এইভাবেই আরেকটি ফটো সিলেক্ট করব আমরা। দেন এই তিনটি লেয়ারকে আমরা হাইড করে রাখবো এখন। দেন এগেন আমরা প্লাসেরতে ক্লিক করব। অ্যান্ড আমরা কাঙ্ক্ষিত পিক্সেল ল্যাবে চলে যাব। যাওয়ার পর পিক্সেল ল্যাবে যে লেখাটি আমরা সিলেক্ট করলাম, পিক্সেল ল্যাবে যে লেখাটি আমরা সেভ করছি সেটা নিয়ে আসবো এখানে। দেন অ্যাড করব। অ্যাড করার পর আমরা এটাকে সাইজ অনুযায়ী ইনক্রিজ করব। ইনক্রিজ করার পর এই সিলেকশন টুলে আসবো। আসার পর এইভাবে সিলেকশন করব। সিলেকশন করার পর এই প্লাস আরোতে ক্লিক করার পর আমরা দেখবো যে লেয়ার ফ্রম সিলেকশন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর লেয়ারটি উপরে চলে গেল। নিচেরটা ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে দেওয়ার পর দেখেন এভাবে একটা লুক আসবে, মানে এই লেখাটা উপরের আলাদা লেয়ার হয়ে গেছে। দেন এভাবে লুক আসবে। দেন আমরা এটাকে হাইড করে দেবো। ফার্স্ট অফ অল এটা আমরা ট্রান্সফর্মে গিয়ে একটু সাইজ অনুযায়ী ইনক্রিজ করব। দেন এটাকেও আমরা সাইজ অনুযায়ী ইনক্রিজ করব। সাইজ অনুযায়ী ইনক্রিজ করার পর
এটাকে আমরা সিলেক্ট পিক্সেল করব, করার পর ফিল অ্যান্ড স্টকে যাব, যাওয়ার পর এই কালারটি সিলেক্ট করব। দেন এটাকে মাইনাস করে দিয়ে এভাবে সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা ফিল অ্যান্ড স্টকে যাব, যাওয়ার পর এটাকে আমরা একটু ডার্ক কালার করে দেবো। আপনাদের টেক্সট অনুযায়ী করে দেবেন, তাহলে অনেক ভালো দেখাবে। সো এইভাবে সিলেকশন করব, করার পর আমরা গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর এই গ্রেডিয়েন্টটি সিলেক্ট করব। দেন এখানে আসবো, আসার পর এটাকে আমরা এই কালার সিলেকশন করব এই সাইডেও। দেন এই সাইডেও আমরা এই কালার সিলেকশন করব। দেন এইভাবে একটি লুক আসবে। দেখেন, আপনারাও উপরে নিচে করে দেখবেন যে আপনাদের টেক্সট কীরকম লাগে। দেন ওকে করে দেবো। করে দেওয়ার পর এটাকে আমরা সিলেক্ট পিক্সেল করব। সিলেক্ট পিক্সেল করার পর আমরা নিচে একটা এমটি নিয়ে নেব, প্লাসেরতে ক্লিক করে। দেন নিচের লেয়ারে আসার পর আমরা এটাকে স্ট্রোক দেবো, ফিল করে দেবো ব্ল্যাক কালারে। দেন এটাকে আমরা একটু ট্রান্সফর্মে যাব, নিচের লেয়ারে এসে ট্রান্সফর্মে যাব। যাওয়ার পর এটাকে সিলেক্ট এভাবে করে আমরা একদম নিচে নিয়ে আসবো। দেখেন, এভাবে টেক্সটটি করে দিতে হবে। দেখেন, দেন ওকে করে দেবো। দেন এই দুটোকে আমরা মার্ক ডাউন করে দেবো। করে দেওয়ার পর দেন এটাকে আবার সিলেক্ট পিক্সেল করব। করার পর নিচের লেয়ারে একটি এমটি নিয়ে নেব। নেওয়ার পর ফিল অ্যান্ড স্টকে গিয়ে আমরা এটাকে স্ট্রোক দেবো হোয়াইট কালারের। আমরা এটাকে স্ট্রোক দেবো ব্ল্যাক কালারের স্ট্রোক দেবো। দেন ওকে করে দেবো। করে দেওয়ার পর দেন এই নিচের লেয়ারটিকে অ্যাগেন আমরা সিলেক্ট পিক্সেল করব। করার পর আমরা নিচে একটা এমটি নিয়ে নেব। নেওয়ার পর দেন এটাকে আমরা ফিল অ্যান্ড স্টকে গিয়ে স্ট্রোক আমরা হোয়াইট করে দেবো। আপনাদের হোয়াইট করে দেবো। এটাকে আমরা সেটিং 3 করে দেবো, আপনাদের টেক্সট অনুযায়ী করে দেবেন। দেন এটাকে আমরা আবার এটাকে সিলেক্ট করব, এটাকে মার্ক ডাউন করে দেবো। করে দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করব। সিলেক্ট পিক্সেল করে নিচের লেয়ারে আসবো। আসার পর এটাকে ফিল করে দেবো ব্ল্যাক কালারে। না, আমরা স্ট্রোক দেবো ব্ল্যাক কালারের, কিন্তু এটা নিয়ে সিলেক্ট করে আমরা দেখবো কীরকম লাগে। দেন এইভাবে লুক আসবে। দেন এটাকে আমরা মার্ক ডাউন করে দেবো। করে দেওয়ার পর দেন এখানে আসবো। আসার পর নিচের লেয়ারে আসবো। আসার পর এটা আমরা সাইজ অনুযায়ী ইনক্রিজ করবো। ট্রান্সফর্মে গিয়ে সাইজ অনুযায়ী ইনক্রিজ করার পর এটা দেন আমরা সিলেক্ট পিক্সেল করব। করার পর এই প্লাস মাইনাস করে দেবো। এটা মাইনাস করে দেওয়ার পরে এভাবে সিলেকশন করব। করার পর আমরা অ্যান্ড সেকশনে যাওয়ার ফিল অ্যান্ড স্টকে গিয়ে আমরা এটাকে ফিল করে দেবো ব্ল্যাক কালারে। করে দেওয়ার পর অপাসিটি আপনাদের টেক্সট অনুযায়ী করে দেবেন। দেন এভাবে সিলেক্ট করার পর নিচে একটা এমটি নিয়ে নেব, ব্ল্যাক কালারের স্ট্রোক দেবো। আপনাদের এটাকে 24 বা 25 দেবেন। দেন ওকে করে দেবো। করে দেওয়ার পর নিচের লেয়ার আসবো, এটাকে সিলেক্ট করব। এটাকে প্রথমে এটাকে মার্ক ডাউন করে দেবো। করে দেওয়ার পর এটাকে আমরা সিলেক্ট পিক্সেল করব। করার পর নিচে একটা এমটি নিয়ে নেওয়ার পর এটাকে আমরা হোয়াইট কালার বা নাম এই কালারের স্ট্রোক দেবো। স্ট্রোক দেওয়ার পর সাইজ অনুযায়ী ইনক্রিজ করব। এভাবে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর আমরা এইভাবে একটু লুক আসবে। আসার পরে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ক্লিয়ার করে দেবো। দেন এভাবে লুক আসবে। দেখেন, দেন এটাকে আমরা মার্ক ডাউন করে দেবো। করে দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করব। করার পর দেন এগেন একটা এমটি নিয়ে নেব নিচে। নেওয়ার পর আমরা এটা ফিল করে দেবো।
ব্ল্যাক কালারে ফিল করে দেবো। ব্ল্যাক কালারের স্ট্রোক দেবো। এভাবে দেখবেন আপনারা যে আপনাদের টেক্সটটা কোথায় ভালো লাগে। দেন এটাকে আমরা ট্রান্সফর্ম করে নিচে নিয়ে আসবো। দেন এভাবে লুক আসবে। আসার পর আমরা এটাকে এই দুটোকে আমরা মার্জ ডাউন করে দেবো। মার্জ ডাউন করার পর এটাকেও আমরা মার্জ ডাউন করে দেবো। দেন এভাবে লুক আসবে। আমরা এটাকে সাইজ অনুযায়ী ইনক্রিজ করবো। এই দুটো লেখাকে আমরা সাইজ অনুযায়ী ইনক্রিজ করবো। সাদিকুল ভাইয়ের যে পিএনজিটি আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে সাইজ অনুযায়ী ইনক্রিজ করব। ইনক্রিজ করার পর দেন আমরা এটাকে ওকে করে দেব। দেন এটাকে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা এইখানে এই সেকশনে আসার পর আমরা সিচুয়েশন 100 করে দেব। আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আপনাদের মন ইচ্ছা মতো করে দিবেন। দেন উপরে লেয়ার আসবো। সর্বপ্রথম আমরা এটাকে ট্রান্সফর্ম করব। করার পর ওকে করে দেবো। করে দেওয়ার পর আমরা এটাকে সিচুয়েশন সেম ওভাবেই করে দেবো। করে দেওয়ার পর আমরা এটাকে ফেড সেকশনে যাব। ফেড সেকশনে যাওয়ার পর এই ফেডটি দিতে হবে। এই ফেডটি দিব। দেন এভাবে লুক আসবে। দেন সেম আরেকটি যে পিএনজি আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা সাইজ অনুযায়ী ইনক্রিজ করব। সাইজ অনুযায়ী ইনক্রিজ করার পর হ্যান্ড সেকশনে যাব। যাওয়ার পর ফিট সেকশনে যাব। যাওয়ার পরে দেন এইভাবে ফিট দেব। সেম ওভাবে ফিট দেবো যেভাবে আগেরটা ফিট দিলাম। দেন এটাকে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা লেয়ারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা সিলেক্ট পিক্সেল করব। সিলেক্ট করার পর সিলেক্ট পিক্সেল করার পর নিচে একটা এমটি নিয়ে নেব বা খালি লেয়ার। দেন এটাকে আমরা দেবো হোয়াইট কালারের স্ট্রোক করে দেবো। স্ট্রোক আমরা 8 বা 5 করে দেবো স্ট্রোক। দেন ওকে করে দেবো। করে দেওয়ার পর আমরা এইভাবে সিলেক্ট করে দেন আমরা ডিলিট করে দেবো। দেন এভাবে লুক আসবে। দেন সেম এভাবে এই সাইডেটাও করতে হবে। এটাকে মার্জ ডাউন করে দেবো। এটাকেও মার্জ ডাউন করে দেবো। করে দেওয়ার পর সাদিকুল ভাইয়ের যে পিএনজিটি আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এইখানেও একদিন আমরা ওভাবে স্টক দেব যেভাবে দিলাম। নিচে একটা খালি লেয়ার নেব। নেওয়ার পর অ্যান্ড সেকশনে যাব। যাওয়ার পর ফিল অ্যান্ড স্টকে যাব। যাওয়ার পর স্টক সিলেক্ট করে আমরা সাইড বা পাস করে দেবো। দেন ওকে করে দেবো। দেওয়ার পর আমরা এই 3টি লেয়ারকে মার্জ ডাউন করে দেবো একসাথে। এই সেকশনে আসার পর এইভাবে মার্জ ডাউন করে দিতে হবে।
দেন এটাকে ডুপ্লিকেট করব, করার পর নিচের লেয়ারে আসবো, আসার পর ইফেক্টসে যাব, এই সেকশনে আসবো, আসার পর গুলোতে যাব, গুলোতে যাওয়ার পর গুলো আপনাদের ছবি অনুযায়ী দিতে হবে। দেন আমরা এই কালারটি সিলেক্ট করব, দেন ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমরা এটাকে মাউস ডাউন করে দেবো। দেন এটাকে আমরা মাউস ডাউন করে দেবো। করে দেওয়ার পর ট্রান্সফর্মে যাবো, যাওয়ার পর এটাকে আমরা আমাদের ছবি অনুযায়ী ভালোভাবে বসাবো। দেন এটাকে আমরা সাইজ অনুযায়ী ইনক্রিজ করব। দেন এইগুলোকে আমরা সবগুলোকে মাউস ডাউন করে দেবো। করে দেওয়ার পর এটাকে আমরা সিলেক্ট পিক্সেল করব। করার পর অ্যান্ড সেকশনে যাব, যাওয়ার পর ফ্রি অ্যান্ড স্টকে গিয়ে আমরা স্টক আমরা আমাদের পিক্সেল অনুযায়ী করে দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।